নমস্কার। এডুকেশনাল ফিলোসফি অফ মতুয়া কমিউনিটি। মতুয়া শব্দটি শুনলে আমাদের কাছে এখন বৃহত্তর এক রাজনৈতিক পটভূমি চোখের উপর ভেসে ওঠে। কিন্তু এই মতুয়া বিষয়টি রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। 1812 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জের কাছে ওরাকান্দি, সেখানে এক ব্যক্তির কর্মভূমি ছিল। তিনি হলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি 1812 সালে সফলডাঙ্গায় জন্মগ্রহণ করেছিলেন। সফলডাঙ্গা ছেড়ে তাকে বাধ্য হয়ে সপরিবারে ওরাকান্দিতে এসে আশ্রয় নিতে হয় জমিদারের অত্যাচার এবং উৎপীড়নের জন্য। এখানে সে বসবাস করার পর সেই জমিদারের সীমানার বাইরে ছিল, জমিদারের দ্বারা উৎপীড়িত হতে হতো না। তিনি জন্মেছিলেন এক বৈষ্ণব পরিবারে। বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করলেও সেখানে কিন্তু যথার্থ বৈষ্ণবীয় রীতি নীতি এবং যে আচার ছিল শ্রী চৈতন্যদেবের, সেই রীতিটা সেখানে শেষমেশ পালন করা হতো না, বরং সেই রীতির যে বাহ্যিক আড়ম্বর সেটাই তখন পালিত হতো। বৈষ্ণবীয় ধারায় সেখানে বহু ভেকধারী, কণ্ঠী বদলকারী বৈষ্ণব যারা ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করত, তারা এই হরিচাঁদের পিতার আনুকূল্যে তাদের বাড়িতে এসে মাঝে মাঝে হরি সংকীর্তন হতো এবং ঘরে উপার্জন ছিল না, কোনো রকমের দান দাক্ষিণ্য ছিল না। তা সত্ত্বেও কষ্টের সৃষ্টি জোগাড়যন্ত্র করে এইভাবে খাদ্যের অপচয়, আর্থিক অপচয় এবং কর্মের দিকে ঝোঁক না দিয়ে নিজেদের শুধুমাত্র বৈষ্ণবীয় ভাবের নাম করে সময় অতিবাহিত করা হরিচাঁদের মোটেই ভালো লাগেনি। তার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে। সে দেখল সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, শুধুমাত্র হরে কৃষ্ণ নাম করে সময় নষ্ট করে লাভ নেই। তিনি সেদিন উপলব্ধি করলেন যে শুধু মুখে হরে কৃষ্ণ বলে জীবন নির্বাহ করলে চলবে না। তিনি উপলব্ধি করলেন হাতে কাজ করা চাই, তারপর মুখে নাম নেওয়া চাই। তিনি বললেন হাতে কাম মুখে নাম, অর্থাৎ কর্ম করো, তারপর তুমি ঈশ্বরের সাধনা করো, তারপর তুমি কৃষ্ণ নাম করো, হরির নাম করো, কোনো অসুবিধে নেই। অর্থাৎ একজন ব্যক্তিকে বস্তুবাদী, বাস্তববাদী এবং আধ্যাত্মিকতার সঙ্গে সংযোগ স্থাপন করার এই যে চিন্তাভাবনার উদ্ভব এই সময় হলো। যদিও আমরা জানি হরিচাঁদ ঠাকুর প্রকৃতপক্ষে তারা তো ঠাকুর উপাধি তাদের ছিল না, তাদের ছিল বিশ্বাস উপাধি, নাম হরিচরণ বিশ্বাস। কিন্তু পরবর্তীকালে উত্তরকালে ভক্তরা তাকে ঠাকুরের মতো সম্মান করতেন বলে হরিচাঁদ ঠাকুর হল নামকরণ। হরিচাঁদ ঠাকুর তিনি দেখলেন গ্রামে রাস্তায় খুব যন্ত্রণাময় অবস্থা। নমশূদ্রকে তখন নমশূদ্র বলা হতো না, সেই সময়ে নমশূদ্র জাতিকে চণ্ডাল বা চাঁড়াল বলে গালাগাল দেওয়া হতো, ঘৃণা করা হতো, অস্পৃশ্য বলে দূরে রাখা হতো। তাদের মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, তাদের
লেখাপড়া শেখার জন্য পাঠশালা, টোল, চতুষ্পাঠী বিদ্যালয়ে যাওয়ার অধিকার ছিল না। তাদের সামাজিক মর্যাদা ছিল না। শিক্ষার অধিকার নেই, সামাজিক মর্যাদা নেই, ধর্মের অধিকার নেই, কর্মের অধিকার নেই। কোথাও কাজে গেলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো অস্পৃশ্য বলে। যদি ছুঁয়ে দেয়, ছুঁয়ে দিলে জাত চলে যাবে, জল দিয়ে গঙ্গা জলে পবিত্র করতে হবে। কত রকমের তখন দুর্বিষহ অবস্থা। আমরা দেখব রবীন্দ্রনাথ যখন শিলাইদহ থেকে ফিরে পরবর্তীকালে ধর্মের অধিকার প্রবন্ধ লিখলেন, সেখানে তিনি কিন্তু প্রসঙ্গক্রমে বলেছেন, পূর্ববঙ্গে যাইয়া দেখিলাম তথায় নমশূদ্র নামে এক প্রকার জাতি বাস করে, যাহাদিগের গৃহ ভাঙিয়া গেলে নির্মাণ করিবার লোক মিলে না। পথিমধ্যে চলিতে গেলে তাহার ছায়া মারাইলে জাত যাইবে বলিয়া তাহাকে পথিমধ্যে চলিতে দেয় না। দোকানে দ্রব্য ক্রয় করিতে গেলে তাহার নিকট কোনো দ্রব্য বিক্রয় করিতে চাহে না, দোকানের সম্মুখে তাকে যাইতে দেয় না। যদি উচ্চ বর্ণের খরিদ্দারেরা পলায়ন করে তাহলে বাণিজ্য হইবে না। তার জমিতে ফসল পাকিলে তুলিবার লোক মিলে না। সমাজে বাস করিয়া এইরূপ অসহযোগিতার মধ্যে কি করিয়া জীবন ধারণ করিবে? এই দুর্বিষহ পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলায়। বাঙালির অস্পৃশ্য, চণ্ডাল, চাঁড়াল বলে ঘৃণিত জাতি মধ্যে হরিচাঁদ ঠাকুরের বয়স তখন কত? সবে 19। তখনও এদেশে কার্ল মার্কসের লেখা এসে পৌঁছায়নি, কিংবা কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়নি। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছে 1848-এ, আর হরিচাঁদ ঠাকুর 1831 খ্রিস্টাব্দে তার কাছের নিকটতম বন্ধুদের নিয়ে ত্রিকোণাকৃতি লাল পতাকার 3 দিকে সাদা রঙের ঝালর দেওয়া এই পতাকা একটা শক্ত দণ্ডের মাথায় বেঁধে মাত্র কজনে রাস্তায় দাবি করে মিছিল করলেন, ধর্মের অধিকার চাই, কর্মের অধিকার চাই, সামাজিক মর্যাদার অধিকার চাই, চাই শিক্ষার অধিকার, চাই কর্ম, চাই ধর্ম, সব কিছু আমার জীবনে। এই জাতির সমান অধিকারের লড়াই শুরু করলেন হরিচাঁদ ঠাকুর বাংলা ভূমিতে তখন। যিনি নিরক্ষর, যিনি নিজে পড়াশুনো করতে পারেননি, কার্ল মার্কসের নাম শোনেননি, তিনি কোনো দর্শন, কোনো দেশি বিদেশি গ্রন্থ অধ্যয়ন করার সুযোগ হয়নি। আসলে দলিত, দরিদ্র, অবহেলিত মানুষের ভেতরে এত শোষণ বঞ্চনা থাকে যে প্রত্যেকটা মুহূর্তে সমাজের দিকে তাকিয়ে উপলব্ধি করে যে এই সমাজে সে বঞ্চিত, শোষিত, তার খাবার নেই, তার মাথা গোঁজার ঠাঁই নেই, তার কোনো মর্যাদা নেই, তার ধর্মের অধিকার নেই। কিন্তু এগুলো তার চাই, তার প্রাণের শান্তির জন্য, বেঁচে থাকার জন্য এগুলো তার দরকার। যার নেই তার দরকার, সেই দরকারের জন্য সে তখন তাকিয়ে দেখে যে এক দলের এই অধিকার পরিপূর্ণভাবে আছে, তাদের অগাধ সম্পত্তি আছে, ধর্মের অধিকার তাদের আছে, তারা মন্দিরে পূজা করে, তারা বিদ্যালয়ে পড়াশোনা করে, তারা চাকুরি করে, তাদের সামাজিক মর্যাদা আছে। কিন্তু যাদের নেই তারা মনে করে আমাদের কেন নেই, আমাদের কবে হবে, আমরাও পেতে চাই সমানভাবে। অর্থাৎ শোষিত, দলিত, নিপীড়িত মানুষের, সর্বহারা মানুষের ভেতরের অন্তর থেকে জেগে ওঠে সমান অধিকারের কথা, সাম্যবাদের কথা। তাকে কষ্ট করে বিদেশি দর্শন পড়তে হয় না, তাকে কষ্ট করে কার্ল মার্কস পড়তে হয় না, তাকে সাম্যবাদী তৈরি করার জন্য আলাদা করে ট্রেনিং দিতে হয় না, তাকে সাম্যবাদী করার জন্য ক্লাস নিতে হয় না, তার কানের কাছে গিয়ে মার্ক্সীয় কথা বলতে হয় না। আসলে সমান অধিকারের ভেতরে তার বোধ থেকে জেগে ওঠে বঞ্চিত মানুষের, শোষিত মানুষের, দলিত মানুষের, দরিদ্র মানুষের সমান অধিকার তো তার ভেতরে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা থেকে যে জন্ম নেয় সমান অধিকারের, এই অধিকার যখন সে পায় না তখনই সেটা রূপ নেয় সংগ্রাম করার। এই সংগ্রামের ভেতর জেগে ওঠে তেজ, প্রবল শক্তি, প্রবল আত্মপ্রত্যয়, প্রবল আবেগ, সব নিয়ে সে এগিয়ে আসে সংগঠিত হওয়ার জন্য।
এগিয়ে আসে সমস্ত মানুষকে ডেকে সমান অধিকারের কথা, লড়াইয়ের কথা নয়, বিরোধিতা করার কথা নয়, আমরা প্রত্যেকে সমানভাবে বাঁচতে চাই, সমানভাবে মর্যাদা চাই, সমান অধিকার চাই, সমানভাবে সব কিছু পেতে চাই। যারা বঞ্চনা করেছে, যারা দূরে সরিয়ে রেখেছে, যারা দলিত করে রেখেছে, তাদেরকে পাল্টা আক্রমণ নয়, বরং তাদের কাছাকাছি সমানভাবে সমমর্যাদার অধিকার পেতে চাই। এই বাণী, এই অধিকার সত্তা, এই তেজ, এই বিপ্লবী বোধ নিয়ে এলেন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের এই বার্তা যখন দলিত নিপীড়িত মানুষ, অস্পৃশ্য মানুষ তাদের কাছে পৌঁছালো, তাদের কাছে মনে হলো বেঁচে থাকার নতুন একটা সাহস পেলাম, নতুন একটা আশ্রয় পেলাম। যে ব্যক্তি আশ্রয় আমাদের দান করলেন তিনি আর কেউ নন, তিনি তো আমাদের এই পতিত, দলিত, অধপতিত মানুষের উদ্ধারকর্তা, তিনি স্বয়ং ভগবানের তুল্য। তাই তারা মন্দির প্রতিষ্ঠা করে অলৌকিক দেবতার পূজা করে না, তারা মন্দির প্রতিষ্ঠা করে সেখানে আড়ম্বর করে না, সেই মন্দিরে কোনো সংস্কৃত মন্ত্র নয়, সেই মন্দির মানুষের মন্দির, মানুষ সকলে সমবেতভাবে সেই মন্দিরে প্রতিষ্ঠা করে মানব দেবতাকে, মানব দেবতার যিনি প্রতিভু সম্মান প্রদানের জন্য, মর্যাদা প্রদানের জন্য, যিনি আমাদের অধিকার দান করেছেন, যিনি আমাদের চোখে আলো দেখিয়েছেন, সেই মহান ব্যক্তিত্ব পুরুষ হরিচাঁদ ঠাকুর, তাকেই প্রতিষ্ঠা করেছে মন্দিরে। সেখানে অলৌকিক পূজা অর্চনা নয়, তাকে অলৌকিক দেবতার আসনে নয়, তাকেই করছে আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা হিসাবে। ভাবা যায় যে সময়ে বাংলায় ইয়ং বেঙ্গল শিক্ষিত সমাজ, রামমোহনের নবজাগরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার চলছে, সেই সময় অধপতিত দলিত মানুষের লড়াই চলছে সমান অধিকারের জন্য, লেখাপড়া পাওয়ার জন্য, ধর্মের সমান অধিকার পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য। তিনি কি করলেন? তার যখন সন্তান জন্ম হলো, সন্তান গুরুচরণ বিশ্বাস, পরবর্তীকালে তিনি গুরুচাঁদ ঠাকুর নামে পরিচিত। গুরুচাঁদকে ছোটবেলায় তার বাবা হরিচাঁদ ঠাকুর নিয়ে গেলেন পাঠশালাতে। পাঠশালার ত্রিসীমানায় ঢুকতে পারলেন না, অস্পৃশ্য ছোট জাতি বলে তাকে পাঠশালায় পড়তে দেওয়া হলো না। টোল চতুষ্পাঠী সরকারি বিদ্যালয়, কোথাও তার ঠাঁই নেই, ঠাঁই নেই অস্পৃশ্য জাতি বলে। বাধ্য হয়ে তাকে মক্তবে ভর্তি করতে হলো। মক্তব এবং মাদ্রাসাতে আমরা তো জানি মুসলিম সমাজে পড়াশোনা করে, কিন্তু সেখানে কোনো নিষিদ্ধ ছিল না লেখাপড়া করতে পারবে না অন্য কোনো ধর্মের লোক, সেই নিষিদ্ধ ছিল না বলেই মক্তবে ভর্তি করতে পারলেন অবলীলাক্রমে। মক্তবে পড়াশুনো করা, মক্তব হচ্ছে প্রাথমিক স্তর। এই মক্তবে পড়াশুনো করার পর গুরুচাঁদ ঠাকুরকে যখন বাড়ি নিয়ে এলেন 11 বছর বয়স, সেই সময় বাড়ি আনার পর এই শিশু লেখাপড়ার আলো দেখেছে, সে আরো লেখাপড়া করতে চায়, সে বড় হতে চায়, তার ভেতরে আলোর পিপাসা, শিক্ষা লাভের আনন্দ তাকে পেয়ে বসেছে। কিন্তু সেই সমাজ তখনও তত প্রগতিশীল হয়ে ওঠেনি। তখন মনের মাঝে মনে হয় বুঝি তার এ ছেলে চরিত্রহীন হতে পারে, বিপদগামী হতে পারে, তাই 12 থেকে 14 মধ্যে বিবাহ দেওয়ার একটা ইচ্ছা পোষণ করলেন। হরিচাঁদ ঠাকুর বোঝালেন তার ইয়ে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য, বুঝতে চাইলেন না। বহু লোকে বলল, কারো কথা বুঝতে চাইলেন, সে পড়াশুনো করবে, উচ্চশিক্ষা লাভ করে বড় মানুষ হবে। ভাবা যায় বড় মানুষ হবে, কিন্তু আমরা দেখব হরিচাঁদ ঠাকুর শরীর তত্ত্ব, বংশগতি তত্ত্ব তাকে শেখালেন এবং বংশধারাকে শেখালেন। বাবা হয়ে ছেলেকে জীবনশৈলী শিক্ষা দিচ্ছেন, যেটা অস্পৃশ্য দলিত নিম্নবর্গের মানুষের পরিবারগুলোতে তাদের মা বাবা শৈশবে এগুলো শিখিয়ে দেন। ছেলেকে বিয়ে দেওয়া হলো, গুরুচাঁদকে বিয়ে দিল 14 বছর বয়সে। বিয়ে দেওয়ার পর
হরিচাঁদ ঠাকুর যেদিন তার ফুল সজ্জা সেদিন বলে দিলেন, হুম, তুমি এখন বৌমার কাছে যাবে না, তুমি এখন তুই কৃষিকাজ করবে এবং আগামী 10 বছর কাল এই কৃষিকাজ করো, তারপর দেখা যাবে। এই যে কৃষিকাজ করে ছেলে যখন সাবালক হলো, তারপর তার স্ত্রীর সান্নিধ্য পাওয়ার সুযোগ করে দিলেন এবং সান্নিধ্য পাওয়ার পর তারপর তাকে ব্যবসা করতে পাঠালেন। ব্যবসায় অর্থ উপার্জন হলো। অর্থ উপার্জন হওয়ার পর দেখলেন এদেশে লেখাপড়া শেখা দরকার মানুষের। এই বাবার নির্দেশে, হরিচাঁদ ঠাকুরের নির্দেশে ছেলে গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দিতে গোয়াল ঘরে প্রথম অস্পৃশ্য দলিত জাতির জন্য লেখাপড়া করার স্কুল খুললেন। বহু লোকে বাধা বিঘ্ন সৃষ্টি করলো, সেখানে পড়ানোর কোনো শিক্ষক যেন না পাওয়া যায়। বহু লোকে সেখানে পড়াশুনো করতে আসার আগ্রহী। 1872 সালে খুলনায় যে বঙ্গীয় কৃষক সম্মেলন, সেই সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর, বঙ্গীয় প্রদেশের কৃষক সম্মেলনে। সেই সময়ে লক্ষ লক্ষ মানুষ, দলিত অস্পৃশ্য কৃষক, সব গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে তখন এক জায়গায় জড়ো হয়েছে। আর হরিচাঁদ ঠাকুর পিতা, তিনি কি করলেন? তিনি নতুন করে দেখালেন মানুষের দিক। তিনি থেমে যাননি, সকলকে বললেন যে তোমাদের একটাই একমাত্র, বাড়িতে নিজের মন্দির প্রতিষ্ঠা করো, দূরে মন্দিরে গিয়ে পুজো করতে হবে না, মালা টিপতে হবে না, ফোঁটা কাটতে হবে না, পুরোহিতকে দিতে হবে না, কোনো রকমের বেদ বিধি মানতে হবে না, সমস্ত বেদ বিধির বিরুদ্ধে তুমি বর্জন করো, সব কিছু করেই শুধু মানুষকে মানুষ বলে মর্যাদা দাও, মানুষের মধ্যে দেবতা আছে সেটা তুমি দেখো, মানুষের মধ্যে ঈশ্বর, মানুষকে মর্যাদা দিলে ঈশ্বরকে মর্যাদা দেওয়া হয়, মানুষকে সম্মান দিলে তাকে সম্মান দেওয়া হয়। মনে রেখো, ঈশ্বর কোনো অলৌকিক জায়গায় থাকেন না, যে যারে উদ্ধার করে সে তাহার ঈশ্বর। তুমি বিপদে পড়েছো, তোমার বিপদ থেকে যে ব্যক্তি তোমাকে উদ্ধার করবে সেই তোমার ঈশ্বর, সেই তোমার কাছে পরিত্রাতা। অলৌকিক দেবতা তোমাকে ঈশ্বর হিসেবে সেখানে উদ্ধার করছে না, তোমাকে সশরীরে যিনি উদ্ধার করছেন তুমি তাকে সম্মান করো, তাকে স্বীকৃতি দাও, সেই তোমার ঈশ্বর। ঈশ্বর তোমাকে চিরকাল, তুমি তাকে নাও দেখতে পারো, কিন্তু যে মুহূর্তে তুমি বিপন্ন, সেই বিপন্নতার মুহূর্ত তুমি ভুলে যেও না। ওই বিপন্ন মুহূর্ত ভুলে গেলে যে তোমায় উদ্ধার করেছিল সেই ঈশ্বরকে তুমি ভুলে যাবে পরবর্তীকালে এবং তাকে অসম্মান করতে শুরু করবে। তাহলে ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা রইল কোথায়? তুমি যে ঈশ্বর বিশ্বাস করো, সেই ঈশ্বর তো সবসময় তোমাকে দেখে না। তুমি যখন অনাহারে থাকো, তুমি যখন চরম কষ্টে থাকো, তখন ঈশ্বরকে ডাকো, ঈশ্বর তোমাকে উদ্ধার করতে কোনো রূপ নিয়ে আসে না। কিন্তু মানুষ যে এসেছে সেও তোমাকে সারাক্ষণ উদ্ধার করতে পারে না। যে মুহূর্তগুলো তোমাকে উদ্ধার করছে সেই মুহূর্তই তিনি তোমার ঈশ্বর, এটা তুমি ভুলে যেও না। আমাদের জীবনে মানুষরূপী ঈশ্বর বারে বারে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদের উদ্ধার করে পরিত্রাণ করছে। তাই মানুষ আমাদের সামনে বিচিত্রভাবে, বিচিত্র সময়ে, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঈশ্বর সদৃশ। জন্ম থেকে মা বাবা, আত্মীয় পরিজন, শুভাকাঙ্ক্ষী সমাজ, রাষ্ট্রের, আমৃত্যুকাল পর্যন্ত আমার বন্ধু বান্ধব, সকলেই আমার ঈশ্বর সদৃশ, সকলেই আমাকে উদ্ধার করেছে, সব কিছু থেকে পরিত্রাণ করেছে, সাহায্য করেছে, সেই তো আমার ঈশ্বর। কিন্তু এটাই শুধু শেষ কথা নয়। এই সংসারে এসে তিনি প্রধানত 12টি নির্দেশ দিলেন তার শিক্ষার। তার জীবন দর্শনে তিনি বললেন, সংসার ত্যাগ করে যাওয়া আত্মস্বার্থপরতার লক্ষণ, সন্ন্যাস নেওয়া আত্মস্বার্থপরতার লক্ষণ। তুমি সর্বত্যাগী হয়ে হিমালয়ে প্রার্থনা করবে, তীর্থ পর্যটন করবে, তুমি আত্মস্বার্থকামী ব্যক্তি। নিজের উদ্ধারের কথা মনে করো, নিজেকে নিয়েই ব্যস্ত থাকো। এই সংসার তো তুমি শুধু নিজেই একা কিছু করতে পারোনি। তোমার জন্ম, তোমার স্বয়ম্ভূ নও তুমি, তোমাকে জন্ম দিয়েছে সমাজ, এ রাষ্ট্র, এ পরিবার, বাবা মা সকলে প্রতিপালন করেছে তোমাকে। তাই গার্হস্থ্য জীবন সবচেয়ে বড় জীবন। সংসার জীবনে
থাকাটাই তোমার ব্রহ্মচর্য। তুমি একজন নারীকে নিয়ে সুষ্ঠুভাবে সুন্দর সংসার স্থাপন করলে তাকে যথার্থ ব্রহ্মচারী বলে। যে ব্যক্তি সংসারের বাহ্যিক রূপের সংসার, নারী ইত্যাদিকে পরিত্যাগ করে, সে কি ব্রহ্মচারী? ব্রহ্মচারী তো তাকে বলে না। ব্রহ্মচারীর যে মূল সূক্ষ্ম তত্ত্ব, সেই সূক্ষ্ম তত্ত্ব যখন বিবাহ না করলে, নারী সঙ্গ না করলেও যখন তার সুরক্ষিত হয় না, সেক্ষেত্রে সেই সূক্ষ্ম তত্ত্ব রক্ষা করা যখন হচ্ছে না, তুমি কোনো মতেই ব্রহ্মচারী নও। ব্রহ্মচারীর যদি হলে শ্রেষ্ঠ হতে পারতে, তাহলে তোমার জন্ম হতো না। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা মা সংসারে গার্হস্থ্য জীবন করেছে, তাই তোমার জন্ম হয়েছে। তুমি অসাধারণ মনুষ্য জন্ম পেয়েছে। তুমি এই মনুষ্য জন্ম তখনই সফল হবে যখন তুমি সংসার প্রতিষ্ঠা করবে, তুমি তোমার বংশধারাকে সুরক্ষিত করবে, তুমি সমাজ গঠন করবে, সমাজের কল্যাণ করবে। তুমি সমাজে, সংসারে যদি সংযুক্ত না থাকো, যে সংসার সমাজকে ভয় পাও, যাকে জঞ্জাল মনে করো, যাকে অসুচি মনে করো, যাকে অপবিত্র মনে করো, তা ত্যাগ করে যখন তুমি চলে যাবে, সেই সংসারে যদি তুমি কি কল্যাণ করতে পারবে? কোনো কল্যাণ তুমি করতে পারবে না। সেই সংসারে কল্যাণ করতে গেলে সংসারের মধ্যে তুমি নিবিষ্ট হতে হবে, তবেই সংসারের মর্ম বুঝিবে। সংসারের মর্ম বুঝতে পারলে তবেই তো তুমি সংসারকে উদ্ধার করতে পারবে, সংসারে শ্রেষ্ঠ হতে পারবে, সংসারের যত কলুষতা দূর করতে পারবে, সংসারে যত বিঘ্ন দূর করতে পারবে, যত দুঃখ জ্বালা দূর করতে পারবে। এসে গার্হস্থ্য জীবন সম্পর্কে আমরা বললাম আজ। আর শুধু তাই না, গার্হস্থ্য জীবনের সাথে সাথে আমাদের জীবনে সৎ, শান্তি এবং সৌহার্দ্য সব কিছু টিকিয়ে রাখতে গেলে আমার দরকার মানুষে মানুষের সম্প্রীতি। সংসারের মূল রীতি হচ্ছে সমাজবদ্ধতা। সমাজে, সংসারে যদি আমরা সম্মিলিতভাবে থাকি, প্রতিবেশী হয়ে, এই মন্ত্র তুমি সন্ন্যাস হলে কোথায় পাবে? তুমি তখন তো সংসার বিচ্ছিন্ন। তাই সংসারে থাকলেই সংসারের জ্বালা যন্ত্রণা বুঝতে পারবে, আবার সংসারে সেই জ্বালা যন্ত্রণা মুক্তির উপায় খুঁজে পাবে। মনে রেখো, সংসারের জ্বালা দূর করতে গেলে সংসারের মধ্যেই যেতে হবে তোমাকে খুঁজতে। সংসারের জ্বালা দূর করার জন্য তুমি সংসার বহির্ভূত হয়ে কোনো তীর্থক্ষেত্রে গিয়ে সেই জ্বালা থেকে মুক্তির উপায় পাবে না। সেই জন্য তোমাকে এই মতুয়া হতে হবে। মতুয়া কেন? ভক্তগণ হরিচাঁদ ঠাকুরকে যখন হরি হরি বলে ডাকছে, এ হরি কিন্তু বিষ্ণু হরি নয়, এ হরি কোনো অলৌকিক দেবতার হরি নয়, পৌরাণিক হরি নয়। হরিচাঁদ যিনি সেই মানবরূপী, তাকেই তারা মনে করছে স্বয়ং ভগবান। সেই ভগবান যখন মনে করছে, হরিচাঁদ ঠাকুর তুমি হরি, এই যে হরিচাঁদ হরিচাঁদ বলে যখন পাগল হয়ে যাচ্ছে, মেতে উঠছে, নামেতে মাতোয়ারা, তাই তারা মতুয়া। এই জন্য মতুয়া শব্দটি এসেছে। মতুয়া তারা নামে মাতোয়ারা, মত্ত, পাগল, তারা যেন আর কিছু জানে না হরিচাঁদ ছাড়া। সেই সমস্ত জন্ম, মৃত্যু, সংসার, ধর্ম, কর্ম সব তার মধ্যে নিহিত। বস্তু সত্তা দ্বারা, অলৌকিক সত্তা নয়। তিনি বস্তু জীবনকে দেখিয়েছেন, তাই তার নামে মুগ্ধ হয়ে পাগল হয়ে যায়। এ প্রেম এমন প্রেম, আমরা যাকে ভালোবাসি, যার মধ্যে সব কিছু পাই, তাকে বলতে আমরা অন্ধ হয়ে যাই। তাছাড়া আর কিছু চাই না, তার মধ্যে সব সমর্পণ করি। হরিচাঁদের মধ্যে এরা সব সমর্পণ করেছে। হরিচাঁদের বাণী শুধুমাত্র অলৌকিক নয়, আধ্যাত্মিকতার সংযোগ স্থাপন করার জন্য বনে কোণে গিয়ে ধ্যান করার কথা বলেননি তিনি। তিনি বলেছেন, বাড়িতে তুমি মন্দির প্রতিষ্ঠা করছো, করো, মানুষের জন্য হরি মন্দির, কিন্তু সমস্ত মানুষকে ভালোবেসে একসাথে তোমার সন্তানকে শিক্ষা দাও, জীবনযাত্রা উন্নয়ন করো, সুস্বাস্থ্য তৈরি করো, সুচিতা আনো, তাহলেই তোমার মধ্যে ঈশ্বরত্ব আসবে, পবিত্রতা আসবে, আধ্যাত্মিকতা আসবে। আধ্যাত্মিকতার মূল কথা পবিত্রতা। তোমার মনে জঞ্জাল আছে, জটিলতা আছে, পাপ আছে,
কলুষতা আছে সেটাকে দূর করার জন্য তুমি ঈশ্বরের নাম করো, দূর করার জন্য অনেক রকমের ধ্যান তপস্যা করে মনটাকে স্বচ্ছতা এনে মনে করো তুমি ঈশ্বরের সান্নিধ্য পেয়েছো, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার যোগ্য হয়ে উঠেছে, তখন তুমি আধ্যাত্মিকতার অনুভব করো। কিন্তু সেটা যখন তুমি সকলকে নিয়ে, সকল মানুষের একসাথে তুমি সেটাকে দূর করে সংসারের মধ্যে তোমার কলুষতা দূর করছো, সহজ সরল হয়ে উঠছো, একদম মাটির মানুষ হয়ে উঠছো, তখন মাটির মানুষের মধ্যে ঈশ্বর, তোমার সম্মুখে আশেপাশে সবাই ঈশ্বর, তখন কিন্তু তুমি আর পৃথক কোনো সত্তা নও, তখন তুমি হয়ে ওঠো আধ্যাত্মিকতার চরম পরাকাষ্ঠা। তখন যে যারে উদ্ধার করে সেই তার ঈশ্বর। সব মানুষের মধ্যে সম্প্রীতির মধ্যে এক অপার্থিব স্বর্গীয় অনুভব হয়। সে অনুভূতি একক নয়, একার রোমাঞ্চিত উপলব্ধি নয়, সর্বমিলিত প্রত্যেকের সেই একক হৃদয়ে পৌঁছানো, এক অন্তঃসত্ত্বায় পৌঁছানো, সেই পৌঁছানোর জায়গাটাই হচ্ছে সেই আধ্যাত্মিকতার জায়গা, সেই দর্শনের জায়গা। আমরা আজ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এবং তার প্রবর্তিত এই মতুয়া ধর্মের, মতুয়া সমাজের যে জীবন দর্শন, তার যে শিক্ষা দর্শন, আমরা সেটা আলোচনার ব্রতী হয়ে গেলাম। সেখানে আমরা দেখব বাঁচি কিংবা মরি সেটা কথা নয়, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা মাত্র চাই, প্রয়োজনে করিবে ভিক্ষা, তবু দাও সন্তানের শিক্ষা, শিক্ষা ছাড়ে জাতির নাহিক উদ্ধার। উপযুক্ত শিক্ষা পেলে সন্তান নিশ্চয়ই সমাজে সুপ্রতিষ্ঠিত হবে, মানুষ হয়ে উঠবে, মানুষকে মর্যাদা দেবে। যে শিক্ষিত সমাজ মানুষকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না, তার মনুষ্যত্ব জন্মায়নি। তার ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, তাহা প্রকৃত শিক্ষা নহে। হরিচাঁদ ঠাকুর সেই শিক্ষা চাননি, তিনি চেয়েছেন মনুষ্যত্বের শিক্ষা। সেই শিক্ষার জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক বিদ্যালয়, শুধু আধ্যাত্মিক শিক্ষা নয়, শুধু উপদেশমূলক নয়, লোকশিক্ষা নয়, বাবা মা থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে শিশু, প্রত্যেকের সমাজের সঙ্গে সঙ্গতি রেখে সকল শিক্ষা, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, মানবিক অধিকার, কর্মের অধিকার, ধর্মের অধিকার, সবই ছিল তার কাম্য। কাম্য শুধু নয়, শুধু জোর করে দাও সেটা নয়, নিজের জাতিকে যোগ্য করে তোলার আগে তিনি সোপান তৈরি করেছেন। শিক্ষা লাভ করো, যোগ্য হয়ে ওঠো, তারপর তুমি যোগ্যতায় নিজেকে অধিকার প্রতিষ্ঠা করো। তখন যদি কেউ তোমাকে প্রতিরোধ করে, তোমাকে পদদলিত করে, তোমাকে পিছিয়ে রাখে, তুমি সেই প্রতিরোধ করার ক্ষমতা পাবে তোমার শিক্ষা দ্বারা, প্রতিরোধ করার ক্ষমতা পাবে তোমার সততা দ্বারা, সম্মিলিত প্রচেষ্টা দ্বারা, সমস্ত মানুষের সহযোগিতার দ্বারা। তুমি এককভাবে কোনো কিছুই নও। নমস্কার, আজকে এটুকু থাক। সেভ করো।